ওয়েলকাম টু এক্সপোনেন্ট নিউজ সেন্টার। দেখতে দেখতে অলমোস্ট এক বছর প্রায় অতিক্রান্ত হয়ে গেল এবং আমরা এখন অ্যানুয়াল ফেজে চলে এলাম। মানে হয়তো আর 15-20 দিনের পরেই সমস্ত স্কুলের অ্যানুয়াল পরীক্ষা স্টার্ট হয়ে যাবে এবং বোর্ড স্টার্ট হয়ে যাবে। 11th অ্যানুয়াল পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, আইএসসি স্টার্ট হবে, সিবিএসসি স্টার্ট হবে, বেঙ্গল বোর্ড স্টার্ট হবে, সব স্টার্ট হয়ে যাচ্ছে। তো এই মোমেন্টে দাঁড়িয়ে সবচেয়ে যেটা বলার আমার সেটা হচ্ছে যে তোমরা এখন ফোকাস করতে হবে তোমাদেরকে এক্সামিনেশনের ওপরে। আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা তোমাদের কাছে একদমই পুরো এটা নতুন একটা পার্ট। আইএসসি ক্লাস 11 2025-26 থেকে কিন্তু সিলেবাস চেঞ্জ হয়েছে, সেটা হয়তো তোমরা সবাই জানো। এই সিলেবাসটা যেরকম চেঞ্জ হয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু কোশ্চেন প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে। মেইনলি কোশ্চেন প্যাটার্নটা কিন্তু একদম আগে যেরকম পার্ট প্যাটার্ন ছিল 65 সেকশন এ, 15 সেকশন বি অ্যান্ড সেকশন সি, এখন কিন্তু টোটালটা কিন্তু রিজলভ হয়ে গেছে। এখন কিন্তু কোনো রকম সেকশন বি, সেকশন সি, সেকশন এ কোনো কিছু পার্ট নেই। এখন টোটালটাই একটার মধ্যেই এবং তার মধ্যেই কিন্তু ডিফারেন্ট টাইপের তোমাদেরকে অঙ্ক করতে হবে। মেইনলি যেই ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আইএসসি স্টুডেন্টদেরকে, খুব ভালো করে শোনো, মন দিয়ে শোনো। আইএসসি বোর্ডে যারা রয়েছে তারা খুব মন দিয়ে শোনো। ক্লাস 11-এর নিউ কোশ্চেন প্যাটার্ন কিরকম হতে চলেছে। প্রথমে 1x20 এমসিকিউ থাকছে, যার মধ্যে প্রথম 15টা মাল্টিপল চয়েস থাকছে এবং পরের 5টা তোমার শর্ট টাইপ কোশ্চেন থাকছে। এখানে গেল 20 মার্কস। তারপর আসছে 2 মার্কসের 7খানা কোশ্চেন, 2x7 14 মার্কস। তারপর আসছে 3x7 21 মার্কস এবং লাস্টলি হচ্ছে সাবজেক্টিভ কোশ্চেন 5x5 অর্থাৎ 25 মার্কস। সব মিলিয়ে এন্টায়ার হচ্ছে 80 মার্কসের এক্সাম। কথা বাড়াবো না, চলো আজকে আমরা একটা আইএসসির পেপার, স্যাম্পল পেপার আমরা সলভ করি। তো দেখো এখানে কিরকম দিয়েছে, অ্যাডিটিভ ইনভার্স অফ দিস এক্সপ্রেশন অ্যাজ a প্লাস আইবি, মানে z ইজ ইকুয়াল টু a প্লাস আইবি যদি হয়, অ্যাডিটিভ ইনভার্স কত হবে? z এর অ্যাডিটিভ ইনভার্স কত হবে? z এর অ্যাডিটিভ ইনভার্স হবে যেটাকে যোগ করলে এটা 0 হয়ে যাবে, তার মানে মাইনাস a মাইনাস আইবি, এটা হয়ে যাচ্ছে আমার অ্যাডিটিভ ইনভার্স। তার মানে অ্যাকর্ডিং টু প্রবলেম আমি কি লিখতে পারি? আমার এখানটাতে অ্যাডিটিভ ইনভার্স অফ দিস এক্সপ্রেশন a প্লাস আইবি দেন b ইজ ইকুয়াল টু, মানে a প্লাস আইবি সমান সমান আমি কি লিখছি এখানটাতে? অ্যাডিটিভ ইনভার্স অফ 1, অ্যাডিটিভ ইনভার্স অফ i তো এখানটাতে দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস আই, দ্যাট ইজ ইকুয়ালস টু, এখানটাতে আমি কি লিখছি? দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস আই। তার মানে আমি যদি কম্পেয়ার করি, কারণ এখানটাতে মাইনাস আই, তাহলে মাইনাস আই যদি বি এর সাথে আমি কম্পেয়ার করি তাহলে বি ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমার? -1। তার মানে আমার অপশন হচ্ছে সি। আচ্ছা, বোঝা গেল কি করলাম? মাইনাস এ মানে আমার অ্যাডিটিভ ইনভার্স, মানে হচ্ছে আমার ইনভার্সটার যেটা এ প্লাস আইবি যেটা আছে সেটা মাইনাস এ মাইনাস আইবি হবে, মানে জেড এর সঙ্গে কোন জিনিসটাকে প্লাস করলে আমার ব্যাপারটা টোটালটা 0 হয়ে যাচ্ছে। তার মানে এখানটাতে এ প্লাস আইবি এর অ্যাডিটিভ ইনভার্স, তার মানে এখানটাতে কত হয়ে যাবে? এখানটাতে আমাকে বি এর ভ্যালু চেয়েছে, তার মানে মাইনাস আই হয়ে যাবে, তাহলে -1। কারণ তাহলেই তো তাই হচ্ছে না, এ প্লাস আইবি যদি আমি করি এখানটাতে মাইনাস এ মাইনাস আইবি হলেই তো এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে বি এর ভ্যালুটা তাহলে কত হচ্ছে? তাহলে এখানটাতে বি এর ভ্যালুটা হয়ে যাচ্ছে কি কত? মাইনাস আই এর সঙ্গে যদি কম্পেয়ার করি -1 হয়ে যাচ্ছে এখানে বি এর ভ্যালু। তো এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, অপশন সি। আচ্ছা, এখানটাতে দেখো, দ্য কার্টেশিয়ান প্রোডাক্ট অফ a into a has 16 elements among which are 0, 2 and 1, 3. Which of the following statements is correct? Which of the following statements are correct? তো এখানটাতে আমাদেরকে কোশ্চেনটা দিয়েছে, আমাকে এখানটাতে বলতে হবে যে এদের মধ্যে স্টেটমেন্ট 1 কি বলেছে? ইট ইজ পসিবল
ইট ইজ পসিবল টু ডিটারমাইন দ্য সেট এ। আর স্টেটমেন্ট 2 দিয়েছে এ ইন্টু এ কন্টেন্স দ্য এলিমেন্ট 3 2। ঠিক আছে, তো এখানটাতে এ ইন্টু এ একটা কার্টেশিয়ান প্রোডাক্টে দিয়েছে এ ইন্টু এ, যার মধ্যে 0 1 আর 1 3 দুটোই রয়েছে। তার মানে আমি লিখলাম এখানটাতে ধরো এ ইন্টু এ, এখানটাতে কে কে আছে 0 2ও রয়েছে, আবার 1 3ও রয়েছে, 0 2ও রয়েছে এখানটাতে, আবার এখানটাতে আমার 1 3ও রয়েছে। তার মানে এবার আমি যদি এখানটাতে ইট ইজ পসিবল টু ডিটারমাইন দ্য সেট এ, এখানটাতে আমাকে বলতে বলেছে এরকম যদি আমাদের ইসে থাকে আমাদের কি পসিবল? হ্যাঁ, ডেফিনেটলি ইট ইজ পসিবল। কারণটা কি হচ্ছে, এখানটাতে যদি আমার এরকম যদি এলিমেন্টগুলো থাকে 0 1 2 3, এরা যদি থাকে তখন কিন্তু আমার এই সেটটা কিন্তু আমরা ডিটারমাইন করলাম 0 1 2 3, 0 1 2 3 আমি ডিটারমাইন করলাম। এবার 0 1 2 3 ডিটারমাইন করার পর স্টেটমেন্ট, আচ্ছা এখানটাতে যদি এ ইন্টু এ যদি আমি করি, আবার এখানটাতে যদি আমি আবার এ ইন্টু এ করি, তার মানে 0 1 2 3, আবার এখানটাতে আমি মাল্টিপ্লাই করছি কার সাথে, ধরো আমি আবার 0 1 2 3। তো এইবার এখানটাতে বলেছে a into a contains the element 3 2, contains the element 3 2। তো এবার এখানটাতে তো তার মানে এখানটাতে আমার কি a into a যখন হচ্ছে তখন তো একটা কন্টেন্ট এলিমেন্ট তো হচ্ছে এখানটাতে, 3 2 তো একটা এলিমেন্ট এখানটাতে থাকছে, 3 আর 2 এই এলিমেন্টগুলো তো থাকছে। তার মানে আমরা এখানটাতে কি বলতে পারি, both the statements are true। তার মানে এখানটাতে a ইন্টু এতে দেখো 3 ইন্টু 2 এই এলিমেন্টটাও কিন্তু থাকবে। তার মানে এটা আমি বলতে পারি আমাদের both the statements are true। বোঝা গেল? চলো তারপরের অঙ্কে। আচ্ছা, which of the following is not try in the থার্ড কোয়াড্রেন্ট, মানে এদের মধ্যে কোনটা থার্ড কোয়াড্রেন্টে পড়বে না। তো আমরা যদি কোয়াড্রেন্টের ফর্মুলা যদি আমরা বের করি, তার মানে এইখানটাতে আমরা কীরকমভাবে করবো, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি মানে হচ্ছে π/2, এটা হচ্ছে 180 ডিগ্রি তার মানে হচ্ছে দ্যাট ইজ ইকুয়ালস টু পাই, এটা হচ্ছে 270 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়ালস টু 3π/2, আর লাস্টে হচ্ছে 2π, মানে এটা হচ্ছে 2π বা 360 ডিগ্রি। তো এখানটাতে থার্ড কোয়াড্রেন্টে বলেছে, তো ট্যান থিটা ইনক্রিজ ফ্রম 0 ডিগ্রি টু ইনফিনিটি, 0 ডিগ্রি থেকে ইনফিনিটি থার্ড কোয়াড্রেন্টে, তো থার্ড কোয়াড্রেন্টে 0 ডিগ্রি থেকে ইনফিনিটির মধ্যে থার্ড কোয়াড্রেন্টেও লাই কম, মানে হুইচ ইজ নট 0 ডিগ্রি থেকে ইনফিনিটি ট্যান থিটা, মানে ট্যানের ভ্যালুটা থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ থাকে, মানে 0 থেকে ইনফিনিটির মধ্যে ট্যানের ভ্যালুটা লাই করে, মানে থার্ড কোয়াড্রেন্টে ট্যানের ভ্যালু কি হয়, ট্যানের ভ্যালু পজিটিভ হয়, অতএব এটা কারেক্ট স্টেটমেন্ট। এবার সাইন থিটার ভ্যালু কি 0 থেকে -1 এর মধ্যেই যায়, এখান থেকে 0 এখানে -1, 0 থেকে -1 মানে সাইন 3π/2 হচ্ছে 0 থেকে -1, তাহলে এটাও কারেক্ট। কট থিটাটাও ইনফিনিটি টু 0 হয়ে যায়, উল্টো হয়ে যায় ট্যানেরটা, তার মানে এটা কি কস থিটা ডিক্রিজ ফ্রম -1 টু 0, -1 থেকে এটার ভ্যালু 0-তে যায়, তার মানে আমার অ্যান্সারটা হয়ে যাবে ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। মানে এখানটাতে আমাদের কোন কোয়াড্রেন্টটা হবে, এখানটাতে আমাদের ডিটা হবে আমাদের অপশন উইচ ইজ নট ফলোইং দ্য থার্ড কোয়াড্রেন্ট রুল। আশা করি বুঝতে পারছো। চলো এবার হচ্ছে কি দ্য ভ্যারিয়েন্স অফ দ্য ডাটা, ভ্যারিয়েন্স অফ দ্য ডাটা বলে দিয়েছে কি কত, এখানটাতে ভ্যারিয়েন্সগুলি কি কি আছে দেখো, 2 4 5 6 8 17, এর ডাটা ভ্যারিয়েন্স কত হচ্ছে 23.33। এটাকে যদি আমরা xi বলি আর এটাকে যদি আমরা সিগমা বলি, তাহলে আমাদের ভ্যালুটা কিরকম ভাবে গিয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো এইবার পরে আমাকে কি বের করতে হবে, পরে আমাকে দেখো বের করতে হচ্ছে এটা 4, এটা 8, এটা 10, এটা 12, এটা 16, এটা 34। তো এইবার এইটার আমার এখানটাতে এর ভেরিয়েন্সটা আমার চেয়েছে, তার মানে এটা ডবল হয়ে যাচ্ছে, এইটার ঠিক ডবল হয়ে যাচ্ছে, তার মানে এটার ভেরিয়েন্সটাকে আমি ধরে নিলাম x, তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম আমি কি লিখতে পারি,
অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি কি লিখতে পারি, এটা সবটাই এটা ডবল হয়ে যাচ্ছে, তার মানে আমি লিখতে পারি এটা 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু xi স্কোয়ার, 2 স্কোয়ার ইন্টু xi স্কোয়ার। xi মানে কি এটা, এগুলো সমস্ত ডবল হয়ে যাচ্ছে, এটা 2 স্কোয়ার ইন্টু xi স্কোয়ার। আচ্ছা, তো এবার এখানটাতে এটার ভ্যালু কত হচ্ছে, এটার ভ্যালু হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে এটা, আর এখানটাতে আমার ভ্যালুয়েশন কত ছিল 23.33, দ্যাট মিনস ইকুয়ালস টু 93.32। তার মানে আমার এখানটাতে ভেরিয়েন্সের যে ফর্মুলাটা হচ্ছে সেই ভেরিয়েন্সের ফর্মুলাটা হচ্ছে 2 স্কোয়ার ইন্টু xi স্কোয়ার। তো মানে এখানটাতে xiটা ডবল হয়ে যাচ্ছে বলে 2 স্কোয়ার করে দিলাম, ডবল হয়ে যাচ্ছে, আর এখানে xi স্কোয়ারটাই মানে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের স্কোয়ার হচ্ছে গিয়ে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের স্কোয়ার হচ্ছে গিয়ে আমাদের ভেরিয়েন্স। সো দ্যাটস ওয়াই এখানটাতে আমরা 93.32, তার মানে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এরকম ডিফারেন্ট টাইপের আছে। এখানে একটা ইলিপসের অঙ্ক আছে। ইলিপস মানে হচ্ছে কি কত, ইলিপস মানে এখানটাতে ফোকাস বলে দিয়েছে। ইলিপস কিরকম, এই যে এরকম হচ্ছে একটা ইলিপস, এরকম একটা ইলেকট্রিক্যাল ফিগার হচ্ছে ইলিপস। এবার এখানটাতে কি বলেছে, ফোকাস বলে দিয়েছে কত, সিটা বলে দিয়েছে ±50, ঠিক। এবার সি মানে কত, সি হচ্ছে কি কত, সি আমরা কি জানি, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানটাতে এক্স বলে দিয়েছে গিয়ে কত, ডাইরেক্ট্রিক্স, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কত বলেছে 36/5। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এক্স এর ফর্মুলা কি হয়ে যাচ্ছে আমাদের a/e, a/e হচ্ছে আমাদের এক্স এর ফর্মুলা। তার মানে 8 স্কোয়ারটা মানে এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমাদের, এক্স এর ফর্মুলাটা হয়ে যাচ্ছে আমাদের কত, এক্স হচ্ছে a/e। তার মানে এবার এখানটাতে তার মানে সি স্কোয়ারের জায়গায় আমি কি লিখছি এখানটাতে, সি স্কোয়ারের জায়গায় আমি এখানটাতে লিখছি আচ্ছা ডাইরেক্ট্রিক্স মানে হচ্ছে a/e, তার মানে হচ্ছে, তার মানে এখানটাতে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 25, এ স্কোয়ার হয়ে যাচ্ছে আমার 36, আর এখানটাতে বি স্কোয়ার। তার মানে বি স্কোয়ারের ভ্যালু হয়ে যাচ্ছে আমার এখানটাতে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু সরি এখানটাতে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্সট্রিম বি স্কোয়ার, হ্যাঁ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ তার মানে 36 মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ তার মানে বি স্কোয়ারের ভ্যালু হয়ে যাচ্ছে গিয়ে কত এখানটাতে 11। এবার আমার এখানটাতে কি চেয়েছে, এখানটাতে আমার চেয়েছে ওয়ান অফ দ্য ডাইরেক্ট্রিক্স হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু a/e, এক্স ইজ ইকুয়াল টু a/e হয়ে যাচ্ছে গিয়ে কত এখানটাতে আমাদের রেশিওটা হয়ে যাচ্ছে আমাদের 36/5, আর এটা হচ্ছে 25। আচ্ছা, তার মানে আমরা কি লিখতে পারি, তার মানে আমরা লিখতে পারি আমাদের কি চেয়েছে এখানটাতে এসেন্ট্রিসিটি, ই ইজ ইকুয়াল টু আমরা কি লিখছি, ই ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে c/a, ই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের c/a। তার মানে সিটা কত হয়ে যাচ্ছে আমাদের, সিটা আমাদের হয়ে যাচ্ছে এখানটাতে দেখো ইটা হয়ে যাচ্ছে আমাদের 5 অ্যাকচুয়ালি, আর এ স্কোয়ারটা হয়ে যাচ্ছে 36, এ স্কোয়ারটা হয়ে যাচ্ছে 36, তাহলে এ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6। তার মানে এখানটাতে আমার এখানটাতে ইজ ইকুয়াল টু c/a যদি হয়, c/a, সি মানে কত হচ্ছে আমার এখানটাতে, সি হচ্ছে ফোকাস, সি স্কোয়ার হচ্ছে 5, তার মানে হচ্ছে 5/6 সি a/c, হ্যাঁ। আচ্ছা, তার মানে আমি এখানটাতে ইজ ইকুয়াল টু 5/6 পেয়ে গেলাম, তার মানে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে কি কত 5/6, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 মাইনাস বি স্কোয়ার, 36 মাইনাস বি স্কোয়ার। তার মানে এখানটাতে আমার ব্যাপারটা এখানটাতে, তাহলে এখানটাতে হয়ে যাচ্ছে আমার এ ইজ ইকুয়াল টু 6, আর এখান থেকে আমি পেয়ে গেলাম ই ইজ ইকুয়াল টু c/a এসেন্ট্রিসিটিটা। আচ্ছা, তো এইবার এখানটাতে বলেছে ডিফারেন্সিয়েশন করা হয়েছে এখানটাতে। তো ডিফারেন্সিয়েশনটা আমি দেখাচ্ছি, দেখো ডিফারেন্সিয়েশনটা আমরা কিভাবে এখানটাতে করছি। দেখো ডিফারেন্সিয়েশনটাতে এখানটাতে রয়েছে y is equal to sin cube cos cube x, ঠিক আছে। তো স্টেপ 1 এ কি বলেছে 1/8 sin cube 2x, তার মানে এইটাকে তো আমরা লিখতেই পারি 1/8 লিখতে পারি, আর এটাকে আমি লিখতে পারি কি কত sin 2x এর হোল কিউব। তার মানে এখানটাতে sin 2x এর ফর্মুলা হয়ে যাচ্ছে কি কত অ্যাকচুয়ালি sin 2x is equal to 2 sin x cos x, 2 sin x cos x। তো এটাকে কিউব করলাম বাই 8 করে দিলাম। তো ফার্স্ট স্টেপটা ঠিক, ফার্স্ট স্টেপ কারেক্ট। সেকেন্ড স্টেপে কি করছি আমি,
সেকেন্ড স্টেপে যখন আমি dy বাই dx করছি, তার মানে এই 3টা আমার আগে চলে আসছে, ঠিক করলাম, 3টা আগে চলে আসছে, আর এখানটাতে কত হয়ে যাচ্ছে, আচ্ছা 3টা আগে চলে আসছে, এবং এটা হয়ে যাচ্ছে কি কত, সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার 2x ইন্টু ডি বাই ডিএক্স অফ সাইন 2x ইন্টু ডি বাই ডিএক্স অফ সাইন 2x। হ্যাঁ ঠিক। আচ্ছা তার মানে স্টেপ ঠিক 2ও ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে 3/8 সাইন স্কোয়ার 2x আর ডি বাই ডিএক্স অফ, এবার সাইন স্কোয়ার 2x ডি বাই ডিএক্স অফ সাইন 2x যেটা আছে সেটাকে কিন্তু এই যে স্টেপ 3তে গিয়ে কিন্তু দেখো এখানটাতে এটা কি গন্ডগোল করলো। এর পরের স্টেপটাতে কি হতো আমাদের, এর পরের স্টেপটা যেটা হচ্ছে সেখানটাতে আমাকে সাইন স্কোয়ার 2x হতো, সাইন স্কোয়ার 2x এর পরে এটা এরকম হয়ে যেত এটা সাইন স্কোয়ার 2x, এটা এখানটাতে হয়ে যেত cos 2x, আর তারপরে এটাকে করলাম 2 হয়ে যেত। এইটা হতো আমাদের অরিজিনালি আনসার। তো ওরা স্টেপ 2 অবধি ঠিক করেছে, স্টেপ 3তে গিয়ে ওরা গন্ডগোল করেছে, তাহলে এটা রং স্টেপ। তার মানে এখানটাতে উইচ স্টেপ ইজ দ্য এরর সলভিং, তার মানে এই সি স্টেপটা হচ্ছে আমাদের এরর। বোঝা যাচ্ছে কিরকমভাবে স্টেপ বাই স্টেপ এই অঙ্কগুলো হলো। আচ্ছা তো এবার এখানটাতে দেখো সাম অফ দ্য সিরিজ অফ দ্য একটা এন সিরিজ আছে, তো এটা তো খুব সোজা অঙ্ক, মানে একটা সিরিজ আছে S1, যদি S1 ধরি, যদি ফার্স্ট টার্মটাকে আমরা ধরি 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 5 ইন্টু 1, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু 3 প্লাস 5 মানে হচ্ছে 8। 8কে আমরা প্রথম টার্ম ধরতে পারি, এ ধরতে পারি। S2 মানে কত হচ্ছে a প্লাস d, a প্লাস d। S2 কত হচ্ছে, S2 হচ্ছে আমাদের a প্লাস d, ঠিক আছে বোঝা যাচ্ছে। a প্লাস d হচ্ছে কি কত আমাদের F2। তো তার মানে এখানটাতে d এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, এবং সেটার ভ্যালু কত হচ্ছে আমাদের, সেটার ভ্যালু হয়ে যাবে 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 2, 3 ইন্টু 2 স্কোয়ার মানে কত হচ্ছে 4 12 প্লাস 10 22, 22 মানে এটা হয়ে যাচ্ছে 8, আর এটা হয়ে যাচ্ছে 8 প্লাস d, তার মানে where is d, তার মানে d is equal to হচ্ছে 22 থেকে 16 বাদ দিলে কত থাকছে 6, তাহলে d is equal to 6, d is equal to 6। তার মানে এখানটাতে গিয়ে কি বলছে, the sum of the s terms arithmetic progression is an arithmetic progression with common ratio তো না এটা, তার মানে এটা কারেক্ট, ভুল। the sum of the geometric progression having first term 8, এটাও ভুল। the sum of the arithmetic progression with common difference is 14, এটাও ভুল। the sum of arithmetic progression with common difference is 6, তার মানে ডিটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা পরের অঙ্কে যাই। আচ্ছা পরের অঙ্কে কি বলেছে, আচ্ছা দেখো এখানটাতে একটা ইনইকুয়ালিটির অঙ্ক দিয়েছে। এখানটাতে এই ধরনের অঙ্কগুলো যখন আছে, এই অঙ্ক আমি ক্লাসে প্রচুর করিয়েছি, আবার আমি এখানে পরীক্ষাতে এরকম একটা অঙ্ক দিয়েছে। তো এই অঙ্কটাকে আমরা কিরকমভাবে লিখতে পারি, 2 লিখতে পারি x মাইনাস 3 যেটা হচ্ছে 0। তার মানে এখানটাতে আমি কি করলাম, প্রথমে 2 করলাম, এখানে x মাইনাস 3 হোল স্কোয়ার করে দিলাম, আচ্ছা সরি শুধু x মাইনাস করলাম, আর নিচে আমি x মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তার মানে এটা হোল স্কোয়ার করে দিলাম। তার মানে এটা যখন হোল স্কোয়ার করছি, তার মানে এটা ডেফিনেটলি নিচের পার্টটা যেটা আছে সেটা গ্রেটার দ্যান 0ই হবে। তার মানে আমাকে শুধু কম্পেয়ার করতে হবে x মাইনাস 3 মাইনাস 2 অফ x মাইনাস 3 ইজ গ্রেটার দ্যান 0। তার মানে x এর ভ্যালু আমি কোথা থেকে কোথা অবধি যেতে পারবো, x এর ভ্যালু আমি কোথা থেকে কোথা অবধি যেতে পারবো। তার মানে x এর ভ্যালু এখানটাতে, এইটাকে তোমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে যে x এর ভ্যালু হচ্ছে কি কত, মাইনাস আছে এখানটাতে মাইনাস আছে। তার মানে x এর ভ্যালু আমি 3 থেকে মাইনাস ইনফিনিটি অবধি যেতে পারবো, 3 থেকে মাইনাস ইনফিনিটি, 3 থেকে, তার মানে x বিলংস টু তাহলে কত হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 3, এটা হচ্ছে x এর ভ্যালু। তার মানে আমার এটার অ্যান্সারটা হয়ে গেল কি কত, মাইনাস ইনফিনিটি থেকে 3 অবধি আমি এখানটাতে আমি ভ্যালুটা যেতে পারবো। এবার 3 থেকে মাইনাস ইনফিনিটি মানে কোন, যেরকম কি ধরো 2 যদি 2 বসাও, তাহলে 2 বসালে এটা কত হচ্ছে -1, আর এখানটাতে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে। এভাবে যত এদিকে যাবে, ইনফিনিটির এদিকে যত যাবে, তত আমাদের ভ্যালু কিন্তু আমাদের ওইভাবে আমাদের গ্রেটার দ্যান 0 হবে, মানে আমাদের অপশনটার মধ্যে 3 থেকে মাইনাস ইনফিনিটি অবধি অ্যান্সারটা হলো। তো এবার তারপরে আচ্ছা
Find the sum of the intercept of the line whose normal from the origin has a length of 4 units and makes an angle. Find the sum of the intercept of a line whose normal from the origin has length of 4 units and makes an angle of 15 degree with the positive x-axis. Sum of the intercept of the line whose normal from the origin has a length of 4 units and makes an angle. তো আমাদের সামটা আমাদের এখানটাতে কি বলেছে, এখানটাতে আমাদের সামটা কত হবে, এখানটাতে এই সামটাতে আমাদের অঙ্কে মানে হ্যাজ লেন্থ অফ 4 ইউনিটস অ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 15 ডিগ্রি উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। সাম অফ ইন্টারসেপ্ট অফ দ্য লাইন, সাম অফ ইন্টারসেপ্ট অফ দ্য লাইন মানে আমাদের সাম অফ ইন্টারসেপ্ট অফ দ্য লাইনের ফর্মুলাটা কি থাকে, এক্স কস আলফা এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজুকাল টু পি থাকে নর্মাল ফর্মে, ঠিক আছে। তো এখানটাতে বলেছে সাম অফ দ্য ইন্টারসেপ্ট অফ দ্য লাইন হুজ নর্মাল ফ্রম দ্য অরিজিন হ্যাজ লেন্থ অফ 4 ইউনিটস। আর এখানটাতে অ্যাঙ্গেলটা কত বলেছে, অ্যাঙ্গেলটা বলেছে গিয়ে আমাদের এখানটাতে অ্যাঙ্গেল করেছে কত ডিগ্রি, 15 ডিগ্রি। তার মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে ও 15 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তো পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে 15 ডিগ্রি অ্যাঙ্গেল মানে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা তুমি তাহলে বলো, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে আমার অ্যাঙ্গেল যখন ও করেছে সেই পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে 15 ডিগ্রি অ্যাঙ্গেলটা মানেও 15 ডিগ্রি ও পজিটিভ এক্স অ্যাক্সিসকে ও দিয়েছে, অ্যাঙ্গেলটা আমার পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে 15 ডিগ্রি হয়েছে। আর এখানটাতে কি হয়েছে, আর এখানটাতে আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের এখানটাতে পিটা বলে দিয়েছে কত, পিটা হয়ে যাচ্ছে আমাদের 4 ইউনিটস। তাহলে পি যদি আমাদের 4 ইউনিটস হয় এখানটাতে, পি যদি আমাদের এখানে 4 ইউনিটস হয়, তার মানে আমাদের অ্যাকচুয়ালি তাহলে আমাদের ফান্ডাটা কীরকম থাকছে, যখন আমরা যখন পজিটিভ ইন্টারসেপ্ট যখন আমরা করছি, আমাদের অ্যাকচুয়ালি ফান্ডাটা কি থাকছে, সেই ফিগারটা তোমাদের আগে জানতে হবে, সেই ফিগারটা আগে তোমাদেরকে এখানে জানতে হবে। আচ্ছা, তার মানে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের তাহলে অ্যাকচুয়ালি ফিগারটা কিরকম হয়, একটা ইন্টারসেপ্ট ফর্ম, এইটা হচ্ছে পি, এটা হচ্ছে 4, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এই লাইনগুলোকে সমস্তগুলোকেও কাটছে। তো এই লাইনগুলোকে যদি সমস্ত কাটে, তার মানে আমার ইকুয়েশনটা গিয়ে তাহলে কি দাঁড়াবে, এক্স কস 15 ডিগ্রি এক্স কস 15 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 15 ডিগ্রি সমান হচ্ছে গিয়ে 4। এক্স কস 15 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 15 ডিগ্রি সমান হচ্ছে গিয়ে 4। তাহলে ইন্টারসেপ্ট হয়ে যাচ্ছে কি কত, তাহলে ইন্টারসেপ্টটা তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের, এক্স বাই 4 বাই কস 15 ডিগ্রি প্লাস ওয়াই 4 বাই সাইন 15 ডিগ্রি সমান 1। তার মানে এখানটাতে সাম অফ দ্য ইন্টারসেপ্ট তাহলে কত হবে, এখানটাতে সাম অফ দ্য ইন্টারসেপ্ট, তার মানে এখানে আমাকে সাইন 15 ডিগ্রি আর কস 15 ডিগ্রির জাস্ট ভ্যালুটাকে পুট করে দিতে হবে। তো সাইন 15 ডিগ্রির ভ্যালু আমি কি করে বের করবো, এখানটাতে দেখো সাইন 15 ডিগ্রির ভ্যালু আমি কি করে বের করব, তার মানে সাইন 60 মাইনাস 45, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু সাইন 60 কস 45 মাইনাস কস 60 সাইন 45। তার মানে সাইন 60 মানে হচ্ছে √3/2, আর এখানে cos 45 মানে হচ্ছে 1/√2 মাইনাস 1/√2 ইন্টু 1/2, তার মানে 1/2√2 √3 মাইনাস 1।
তো এইবার এখানটাতে এটা হয়ে যাচ্ছে আমাদের সাইন 15 ডিগ্রি, আর এখানটাতে হয়ে যাচ্ছে গিয়ে কত কস 15 ডিগ্রি। কস 15 ডিগ্রি মানে কত হচ্ছে কস আমাদের 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তো এবার এখানটাতে কস এ কস বি প্লাস সাইন 60 ডিগ্রি সাইন এ সাইন বি। তার মানে এটাকে যদি আমি করি তাহলে এটা হয়ে যাচ্ছে 1/√2 1/2 প্লাস √3/2। তো ব্যাপারটা হচ্ছে তার মানে ব্যাপারটা এখানটাতে কি দাঁড়াচ্ছে, এই ভ্যালুসগুলো আমি এবার এখানটাতে পুট করে দেবো। তো এখানটাতে 4/cos 15 ডিগ্রি আছে। তো 4/cos 15 ডিগ্রির যদি আমি এখানটাতে 4/cos 15 ডিগ্রির যদি আমি এখানে ভ্যালু পুট করি, তার মানে এটা হয়ে যাচ্ছে কি কত 4, আচ্ছা প্লাস 4/sin 15 ডিগ্রি। এই দুটোরই আমি ভ্যালু পুট করছি। এটার ভ্যালু যদি আমি পুট করি তাহলে মানে এটা 4 হয়ে যাচ্ছে। আর এখানটাতে ব্যাপারটা হয়ে যাচ্ছে কি কত 2√2 √3 - 1, আচ্ছা 2√2 এটা হয়ে যাচ্ছে √3 - 1, আর এখানটাতে 2√2 হ্যাঁ প্লাস 2√2 √3 হ্যাঁ প্লাস 2√2 √3 + 1 হ্যাঁ এরকম হয়ে যাচ্ছে প্লাস 2√2 √3 + 1। তো এবার এটাকে যদি আমি পুরোটাকে ক্যালকুলেট করে দিই, তার মানে পুরোটাকে ক্যালকুলেট করে দিলে এখানটাতে আসছে আমার 4 আসছে, এখানটাতে আমার 4 আসছে, আর এই জায়গাটাতে দেখো কি আসছে এখানটাতে √3 + 1 মানে এখানটাতে 2 চলে আসছে। আর এখানটাতে আমি যদি 2√2টাকে যদি আমি এখানটাতে কমন নিই নেই 2√2টাকে যদি আমি এখানে কমন নিই নেই তাহলে এখানটাতে আমার কি আসছে √3 + 1 প্লাস √3 - 1, জাস্ট এরকম একটা ফর্ম্যাট আসছে। তো এইরকম ফর্ম্যাটে এটা কেটে গেল, এখানটাতে -1 - 1 কেটে গেল, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু +1 - 1 2√3 2√3 মানে হচ্ছে 8 হ্যাঁ 4√2 ইন্টু 2√3 তার মানে 8√6 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 8√6 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 8√6। এটা বড় অঙ্ক ছিল, এটা তো বড় অঙ্ক ছিল মানে অঙ্কটাকে 1 নম্বরের জন্য একটু বেশ বড় অঙ্ক, কিন্তু অঙ্কটা যদি আমাদেরকে এরকমভাবে দেয় এরকমভাবে অঙ্কটাকে আমাদেরকে প্রসিড করতে হবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাচ্ছি। আচ্ছা তারপরে এখানটাতে কি বলেছে, এ ফাংশন f(x) বলে দিয়েছে, আচ্ছা sin²x। আচ্ছা আমরা কি জানি sin x এর আমাদের কোথার থেকে কোথায় -1 থেকে শুরু করে আপ টু 1 অবধি। এবার এখানটাতে যদি sin² যদি হয়ে যায় তাহলে এটা তো 0 হয়ে যাবে, আর এখান থেকে 1 অবধি যাবে। তার মানে পাই প্লাস sin² যখন হচ্ছে, তার মানে এর সঙ্গে আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি, পাইটাকে অ্যাড করে দিচ্ছি, পাই প্লাস sin²x, আর এখানটাতে 1 প্লাস পাই। তার মানে কারণ -1 যদি আমি স্কোয়ার করি তাহলে তো 1ই থাকছে, কিন্তু sin² এর ভ্যালু তখন, তার মানে sin² এর ক্ষেত্রে sin x এর ভ্যালু কোথার থেকে যাচ্ছে, sin² এর ক্ষেত্রে sin x এর ভ্যালু হচ্ছে কি আমাদের 0 থেকে হয়ে যাচ্ছে, কারণ 0 থেকে, কারণ sin² এর ভ্যালু কখনোই মাইনাস হতে পারে না, সবসময় 0 হবে। তো 0 থেকে 1 এর মধ্যে আমাদের চলে যাচ্ছে, তার মানে আমাদের রেঞ্জটা হয়ে গেল। তাহলে রেঞ্জ অফ f(x) কত হচ্ছে, রেঞ্জ অফ f(x) কত হচ্ছে আমার, রেঞ্জ অফ f(x) হচ্ছে আমার এই পাই থেকে 1 প্লাস পাই। ঠিক আছে, চলো এবার মানে এইগুলো জেনারেলি আমাদের কিন্তু এখনো সব এমসিকিউর অঙ্কগুলোই চলছে, যেগুলোতে আমরা মানে মোটামুটি এগুলো সব 1 মার্কসের কোশ্চেন। এইবার থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে কি কত আমাদের, সেই কোশ্চেনটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 2 মার্কসের কোশ্চেন। এগুলো এখান থেকে কিছু 2 মার্কসের কোশ্চেন আমরা এখন সলভ করব। আচ্ছা ইমাজিন you are designing a straight ramp needs to connect 2 points, different elevation of points. P is the horizontal distance 10 meters and vertical height 2 meters from the starting point Q. Right, the আচ্ছা স্টার্টিং পয়েন্ট কিউ, কিউটা হচ্ছে অরিজিন। তার মানে কিউটাকে যদি আমরা একটা অরিজিন ধরি, ধরো এখানটাতে একটা কিউটা হচ্ছে অরিজিন, কিউটা যদি অরিজিন হয়, ঠিক আছে, মানে এটা হয়ে যাচ্ছে 0 0, এটা হয়ে যাচ্ছে কিউ। এবার কি বলেছে, ভার্টিক্যাল হরাইজন্টাল ডিস্টেন্স 10 মিটার আর ভার্টিক্যাল হাইট হচ্ছে 2 মিটার। হরাইজন্টাল ডিস্টেন্স 10 মিটার আর ভার্টিক্যাল হাইট হচ্ছে 2 মিটার। তার মানে অন দ্যাট রেসপেক্ট তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি, হরাইজন্টাল লাইন হচ্ছে 10 মিটার
হরিজন্টাল লাইন মানে এই দিক থেকে আমার 10 অবধি যাবে আর এই দিক থেকে আমার 2 অবধি যাবে। তার মানে এটাকে আমি 10 বলি আর এটাকে আমি 2 বলি। তার মানে এটাকে যদি আমি পি বলি, পি, তার মানে এটা হয়ে যাচ্ছে 10 2, 10 2, ঠিক আছে। তার মানে এবার 10 2 এর মধ্যে আমি কি করছি, 10 2 এর মধ্যে আমি একটা সুন্দর লাইন ড্র করছি। এই যে একটা লাইন ড্র করলাম, আমি কি করলাম, এই 10 2 এর মধ্যে আমি একটা লাইন ড্র করলাম, 10 2, ঠিক আছে। তো এটার থেকে এটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে 2 মিটার আর এটা হচ্ছে আমার 10 মিটার, একদম সিম্পল, এটা হচ্ছে 10 মিটার। আবার এবার কি বলেছে, রাইট দ্য ইকুয়েশন অফ দ্য লাইন রিপ্রেজেন্ট। হ্যাঁ, তার মানে এটার ইকুয়েশনটা কি হবে, এই লাইনটার ইকুয়েশন কি হবে। তো এই লাইনটার ইকুয়েশন তো আমি ইকুয়েশন অফ পি কিউ, ইকুয়েশন অফ পি কিউ, ইকুয়েশন অফ পি কিউ কত হবে, ইকুয়েশন অফ পি কিউ হয়ে যাচ্ছে আমার, দেখো y মাইনাস 0 বাই x মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0 মাইনাস 2, 2 মাইনাস 0, হ্যাঁ 2 মাইনাস 0 আবার 10 মাইনাস 0, 10 মাইনাস, সরি, আচ্ছা আচ্ছা, তো এখানটাতে আমার কি হয়ে যাবে ব্যাপারটা, 10 মাইনাস 0, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু 1/5, তার মানে x ইজ ইকুয়াল টু 5y, এটা হয়ে যাচ্ছে আমার ইকুয়েশন। তার মানে ইকুয়েশনটা আমার কি হয়ে যাচ্ছে, x ইজ ইকুয়াল টু 5y হয়ে যাচ্ছে আমার ইকুয়েশনটা। তো এবার এটা যদি x ইজ ইকুয়াল টু 5y হয় তাহলে tan থিটা কত হচ্ছে, আমাকে tan থিটাটা বের করতে হবে। তো tan থিটা ইজ ইকুয়াল টু, tan থিটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি y2 মাইনাস y1, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে y2 মাইনাস y1 মানে কত হচ্ছে 2/5, 2/10 মানে হচ্ছে 1/5। তার মানে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1/5। ব্যাস এখানেই আমি ছেড়ে দেবো অ্যান্সার, মানে আমাকে অ্যাঙ্গেল হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেবে। একদম বেসিক্যালি অঙ্কটাকে দেখে মনে হচ্ছে অনেক বড় অঙ্ক, বাট অঙ্কটা কিন্তু খুব ইজি অঙ্ক। জাস্ট একটা ফিগার আমরা ড্র আউট করে নিলাম, ড্র আউট করে আমরা অঙ্কটাকে সলভ করে দিতে পারবো। আচ্ছা, এবার দেখো এবিসি বলেছে, এও বড়, এবিসি is greater than 0, c is greater than 0 are in GP. Justify the following with respect of, মানে ইকুয়েশনটা তোমার কি দিয়েছে এখানটাতে, আমাকে ইকুয়েশনটাকে দেখতে হবে। ইকুয়েশনটা আছে এখানটাতে ax স্কোয়ার প্লাস bx প্লাস c is equal to 0। তো এখানটাতে এবিসি আর ইন জিপি, এবিসি আর ইন জিপি মানে এটাকে ধরো আমি দুটো রুট ধরে নিলাম আলফা বিটা, ঠিক আছে, আলফা বিটা। তো আলফা বিটা যদি আমি এদের দুটো রুট ধরেই, তার মানে এখানটাতে আমাকে রিলেশনটা কি দিয়েছে, এবিসি আর ইন জিপি। ইফ এবিসি আর ইন যদি জিপি হয়, ইফ এবিসি আর ইন জিপি, যদি এবিসি জিপিতে হয় তাহলে বি স্কোয়ার সমান সমান কি হয়ে যাবে, এসি। জিপিতে হওয়া মানে বি স্কোয়ার সমান সমান এসি। তার মানে এই রিলেশন অনুযায়ী আমি কি লিখতে পারি এইটার, মানে ইকুয়েশন 1 এর ডিসক্রিমিনেটটা কি হবে, প্রথমে আমি সেটা বের করে নেই। দ্য ডিসক্রিমিনেট অফ ইকুয়েশন 1 এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, বাট বি স্কোয়ারের জায়গায় আমি কি লিখছি, এসি মাইনাস 4ac দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 3ac উইচ ইজ লেস দেন 0। তার মানে রুটস আর ইমাজিনারি, দ্য ইকুয়েশন অফ দ্য রুটস আর ইমাজিনারি। তার মানে প্রথমটা প্রুভ হয়ে গেল, রুটস আর ইমাজিনারি, রুটস আর ইমাজিনারি। কারণটা কি, বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে 0। এবার নাম্বার টু হচ্ছে দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস, দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন অফ বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এদের প্রোডাক্টটা। তার মানে প্রোডাক্টটা আমি কি লিখতে পারি, প্রোডাক্ট মানে কত, আলফা বিটা, আলফা বিটা ইজ ইকুয়াল টু এখানটাতে কত হয়ে যাচ্ছে সি বাই এ। এবার সি মানে আমি কি লিখতে পারি, সি ইজ ইকুয়াল টু এখান থেকে আমি কি লিখতে পারি, বি স্কোয়ার বাই এ। তার মানে এখানটাতে আমি বি স্কোয়ার বাই এ, আগে একটা এ ছিল, তার মানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। হ্যাঁ, তার মানে এটাও জাস্টিফাই করছে, মানে বোথ প্রোডাক্টস অফ দ্য রুটস আর দি ইকুয়েশন অফ বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তার মানে এটা প্রুভ হয়ে গেল, আমাকে এটা জাস্টিফিকেশনটা আমরা করে দিতে পারলাম। আচ্ছা, এখানটাতে বলেছে এটা একদম সোজা অঙ্ক, দ্য কোফিশিয়েন্ট অফ r মাইনাস 1th টার্ম অ্যান্ড 2r মাইনাস 1th টার্ম অফ দ্য এক্সপেনশন। এক্সপেনশনটা কি দিয়েছে, এক্সপেনশনটা দিয়েছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 34, ঠিক আছে। তার মানে এখানটাতে আমি যদি টি দ্য কোফিশিয়েন্ট অফ r মাইনাস 5 টার্মস, কোফিশিয়েন্ট অফ r মাইনাস 5 টার্মস মানে তাহলে কত হবে, 34c r মাইনাস 6 কোফিশিয়েন্ট, কারণ এক্স এর কোফিশিয়েন্ট তো এক্সই থাকবে আর এখানে 1 আছে,
কোফিশিয়েন্টের কোনো প্রবলেম নেই আর তাহলে এই করার। আর আরেকটা হচ্ছে টি 2r মাইনাস 1, তো টি 2r মাইনাস 1 মানে আমি কি লিখতে পারি এখানটাতে 34c, মানে এর থেকে একটা কম হবে, মানে এটা হয়ে যাচ্ছে 2r মাইনাস 2, 2r মাইনাস 2। তার মানে এবার কি অ্যাকর্ডিং টু এই দুটো কি বলেছে, বোথ আর ইকুয়াল, তার মানে অ্যাকর্ডিং টু প্রবলেম, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি কি লিখতে পারি 34c r মাইনাস 6 ইজ ইকুয়াল টু 34c 2r মাইনাস 2। তার মানে এখানটাতে আমি লিখতে পারি এটা r মাইনাস 6 প্লাস 2r মাইনাস 2 সমান সমান 34। তার মানে এখান থেকে আমি কি লিখছি 3r, এটা হয়ে যাচ্ছে কি কত প্লাস 8 সমান সমান 34। তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু 3r সমান সমান, আচ্ছা 3r মাইনাস 8, তো সরি 3r মাইনাস 8 হবে, এটা 3r প্লাস 8 না 3r মাইনাস 8। 3r মাইনাস 8 সমান সমান 34, তার মানে 3r সমান সমান কত হচ্ছে 42, তার মানে r ইজ ইকুয়াল টু 14। তাহলে r এর ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে, r ইজ ইকুয়াল টু 14। তো r এর ভ্যালু যদি এখানে আমার যদি এখানে 14 বেরোয় r এর ভ্যালু, তার মানে এখানটাতে আমার অঙ্কটা কিন্তু মিলে যাবে। দেখো সেমি মানে r এর ভ্যালু যদি 14 হয় এখানটাতে কেমন হয়ে যাচ্ছে ব্যাপারটা, দেখো অন্যরকমভাবে যদি আমরা এটাকে দেখতে চাই 34c 14, তো 48 ইজ ইকুয়াল টু 34c, এটা কত হচ্ছে 14 মানে হচ্ছে 28 মাইনাস 24, তার মানে এটা হয়ে যাচ্ছে 24, ঠিক আছে। তার মানে এবার হ্যাঁ, তার মানে এটা ইজ ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 34 ফ্যাক্টরিয়াল, আচ্ছা 14 মানে হচ্ছে 14 মানে কত হচ্ছে 28 26, সরি 24 না, এটা 26 হবে 26, হ্যাঁ। তার মানে 14 এটা বাই 26, এটাও ঠিক তাই হচ্ছে 34 8 26, মিলে গেল, ম্যাচ করে গেল। অতএব r এর ভ্যালু কত হচ্ছে, r ইজ ইকুয়াল টু 14। বোঝা গেল, বুঝতে পারলে প্রতি কটা স্টেপ আমি ভেঙে করলাম। আচ্ছা চলো পরের অঙ্কে যাই। আচ্ছা এবার এখানটাতে ইভ্যালুয়েট একটা লিমিটের অঙ্ক আছে। লিমিটের অঙ্কটাতে কি দিয়েছে এখানটাতে, লিমিট এক্স টেন্ডস টু পাই 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স, আর এখানটাতে আছে cos x বাই 2 সাইন এক্স বাই 4 মাইনাস cos x বাই 4 মাইনাস সাইন এক্স বাই 4, ঠিক আছে। তার মানে এবার আমি যদি অঙ্কটাকে এরকমভাবে লিখি লিমিটস টু পাই, তার মানে 1 মাইনাস সাইন এক্স এর ফর্মুলাটাকে আমি এইভাবে লিখতে পারি কে cos x বাই 4 মাইনাস সাইন এক্স বাই 4 এর হোল স্কোয়ার, আর এটা ইজ ইকুয়াল টু cos স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার x বাই 4 cos স্কোয়ার এক্স বাই 4 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 4, আর এখানটাতে cos x বাই 4 মাইনাস সাইন এক্স বাই 4। আচ্ছা তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় ব্যাপারটাকে দেখো, cos স্কোয়ার এক্স বাই 4 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 4 হচ্ছে 1 প্লাস মাইনাস 2 সাইন এক্স বাই 4 cos x বাই 4 করলে সাইন এক্স বাই 2 হয়ে যাচ্ছে, আর cos স্কোয়ার এক্স বাই 4 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 4 মানে হচ্ছে cos x বাই 2, মানে cos 2 থিটার ফর্মুলা। cos 2 থিটার ফর্মুলা কি, cos 2 থিটার ফর্মুলা হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তো সেটা আমরা বুঝে করে দিলাম। তো এবার এটা ইজ ইকুয়াল টু আমি কত লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু পাই, এটাকে এটা এখানটাতে আচ্ছা দেখো এখানটাতে কি করছে, এটাকে আমি cos x বাই 4 আছে, তো এইটা দিয়ে এটাকে কেটে দিচ্ছি, এটা দিয়ে কেটে দিলে এখানটাতে একটা cos x বাই 4 মাইনাস সাইন এক্স বাই 4 থাকছে, আবার এখানটাতে এটাকে দিয়ে কেটে দিচ্ছি, তো এটা দিয়ে কেটে দিলে এখানটাতে cos x বাই 4 প্লাস সাইন এক্স বাই 4 থাকছে, কারণ মাইনাসটা কেটে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আশা করি বুঝতে পেরেছো তোমরা এটা। তার মানে 1 বাই এটা হয়ে যাচ্ছে 1 বাই রুট 2 প্লাস 1 বাই রুট 2, তার মানে এটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 1 বাই এটা হয়ে যাচ্ছে রুট 2 1 প্লাস 1 2, তার মানে রুট 2 বাই 2, রুট 2 বাই 2 মানে কত হয়ে যাচ্ছে আমার আলটিমেটলি অ্যান্সার 1 বাই রুট 2, তাহলে 1 বাই রুট 2 হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। খুব একটা কঠিন না অঙ্কগুলো, এগুলো কিন্তু সমস্ত এতক্ষণ আমি যেগুলো করালাম সেগুলো সবকটা ছিল 2 মার্কসের অঙ্ক। তো এবার আমাদের যে প্যাটার্নে যেটা আছে সেটা হচ্ছে 3 মার্কসের অঙ্ক। তো 3 মার্কসের অঙ্ক আমরা এখানটাতে কিভাবে করব, দেখো এখানটাতে কিরকম ভাবে দিয়েছে, মানে এগুলো হচ্ছে 3 মার্কসের অঙ্ক।
তো এই অঙ্কটাকে দেখো আমরা কীভাবে প্রসিড করব। এই সামটাকে সাপোজ এখানে বলেছে একটা লাইন দিয়ে দিয়েছে আর একটা সার্কেল দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি জাস্ট একটা সার্কেল আঁকলাম, এরকম একটা সার্কেল আঁকলাম, আর এখানটাতে একটা লাইন দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি শুধুমাত্র যদি এই দুটো পয়েন্ট যদি বের করে দিই তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো কীরকমভাবে আমি বের করবো, এখানটাতে দেখো y is equal to হেন্স আদারওয়াইজ দ্য লেন্থ অফ দ্য কর্ড, হ্যাঁ আচ্ছা, y is equal to x plus 1, আর এখানটাতে x স্কোয়ার আর y স্কোয়ারের জায়গায় আমি কী লিখছি, x plus 1 এর হোল স্কোয়ার সমান সমান 5। তো এবার এখানটাতে আমাদের তাহলে কি হয়ে গেল, এখানটাতে তার মানে এক্স স্কোয়ার প্লাস একটা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান সমান 5। তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে x যদি কমন নেই, x প্লাস 2 মাইনাস 1 x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে x এর ভ্যালু হয়ে যাচ্ছে একটা 1, একটা হয়ে যাচ্ছে x এর ভ্যালু মাইনাস 2। তো x এর ভ্যালু একটা 1 হচ্ছে, একটা মাইনাস 2 হচ্ছে। তো এবার x এর ভ্যালু আমি যখন 1 হচ্ছে, যখন x এর ভ্যালু 1 হচ্ছে তখন y এর ভ্যালু কত হচ্ছে, y এর ভ্যালু x যখন 1 হচ্ছে y তখন কত হচ্ছে, y তখন কত হচ্ছে বলো, x যদি 1 হয়, x যদি 1 হয় y হয়ে যাচ্ছে 2, আর x যদি মাইনাস 2 হয় তখন y হয়ে যাচ্ছে মাইনাস 2 মাইনাস 1, y হয়ে যাচ্ছে তখন মাইনাস 1। তার মানে আমার দুটো পয়েন্ট হয়ে গেল, একটা পয়েন্ট হয়ে গেল 1 2 আর একটা পয়েন্ট হয়ে গেল মাইনাস 2 কমা মাইনাস 1, মাইনাস 2 কমা মাইনাস 1। তার মানে এবির লেন্থটা কত হয়ে যাচ্ছে, এবির লেন্থ হয়ে যাচ্ছে 1 প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 1 এর হোল স্কোয়ার, 2 প্লাস 1 এর হোল স্কোয়ার। ডিস্টেন্স ফর্মুলা দিয়ে তো এবার এখানটাতে কত হয়ে যাচ্ছে, 9 প্লাস 9, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু √18, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু 3√2। তো আমাদের অ্যান্সারটা আলটিমেটলি হয়ে গেল 3√2। বোঝা গেছে? তার মানে আমাদের আলটিমেটলি অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি কত, 3√2। আশা করি বুঝতে পারছো, তোমাদের কনসেপশন ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তো এগুলো কিন্তু 3 মার্কসের অঙ্ক। চলো আমরা পরের অঙ্কে যাই, টাইম ওয়েস্ট না করে। আচ্ছা, z is a complex number such that z minus 1 by z plus 1 is a purely imaginary. What is the value of z? আচ্ছা, z এখানে কত, z এখানে z মানে কত, z হচ্ছে এখানটাতে x plus iy, আর z plus 1 মানে কত, z plus 1 মানে হয়ে যাচ্ছে z হচ্ছে, হ্যাঁ তার মানে z minus 1 আর z plus 1, তার মানে z minus 1 আর z plus 1টাকে আমি একবার লিখি। দেখো কি পিওরলি ইমাজিনারি বলেছে, তার মানে আমি কি করব, z plus 1 মানে z minus 1 বাই z plus 1, ঠিক। তো z minus 1 মানে কত লিখছি আমি বলো, x প্লাস iy মাইনাস 1, আর এটা লিখছি আমি x প্লাস iy প্লাস 1, হলো। তো এবার x মাইনাস iy, আচ্ছা এটার মানে হয়ে যাচ্ছে কি কত, তাহলে আমাদের x প্লাস iy মাইনাস 1, এটাকে আমি লিখতে পারি এরকম ভাবে, x প্লাস 1 প্লাস iy হয়ে গেল এটা, আবার x প্লাস 1 মাইনাস iy। তো এই জিনিসটা এখানটাতে আমি লিখে দিচ্ছি আবার কিরকম ভাবে, x প্লাস 1 মাইনাস iy। দেখো এবার এবার তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এবার আমাদের দাঁড়াচ্ছে এরকম ভাবে, x প্লাস iy মাইনাস 1, এটাকে আমি একটা ব্র্যাকেটে দিলাম, আবার x মাইনাস iy মাইনাস 1, এটাকে আমি আবার একটা ব্র্যাকেটে দিলাম, আর নিচের পার্টটা তো আমার এমনি হয়ে গেল, x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস i স্কোয়ার y স্কোয়ার মানে প্লাস y স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো, কারণটা কি, i স্কোয়ারের ভ্যালু হচ্ছে মাইনাস 1। তো এই পার্টটা হয়ে গেল। এবার এখানটাতে বলেছে কি z ইজ এ পিওরলি ইমাজিনারি মানে হচ্ছে আমার রিয়েল পার্টটা হচ্ছে 0, রিয়েল পার্টটা হচ্ছে গিয়ে 0। তো রিয়েল পার্টটা মানে কোনটা হবে এখানটাতে আমার রিয়েল পার্টটা হবে গিয়ে এটাই। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস iy মাইনাস 1 এর হোল স্কোয়ার
বাই এখানটাতে আমি এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার করছি প্লাস ওয়াই স্কোয়ার করছি। এটাকে যদি আমি স্প্লিট করি এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, দেখে নাও এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2iy প্লাস 1, এটা এরকম হচ্ছে একটু। আর এই জিনিসটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটুখানি মাইনুটলি দেখো ব্যাপারটা। এবার ব্যাপারটা এখানটাতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর পিওরলি ইমাজিনারি বলেছে, এখানে প্লাস 2iy আর এখানটাতে যেটা আছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এইভাবে আমরা এটাকে ভেঙে নিলাম। পিওরলি ইমাজিনারি মানে হচ্ছে এই পার্টটা হচ্ছে রিয়েল, এই যে পার্টটা সেটা হচ্ছে রিয়েল। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে হ্যাঁ জেড মানে আমি কি লিখতে পারি, স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো দ্যাট ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 1, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তার মানে অ্যান্সারটা বেরিয়ে গেল গিয়ে কত আমার 1। ঠিক আছে, তো প্রথমে আমি জেড এর ভ্যালু এক্স প্লাস আই ওয়াই করলাম এবং তারপরে জাস্ট কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে আমি সামসটাকে প্রসিড করলাম। চলো এবার আচ্ছা দেখো এখানটাতে একটা গ্রাফ দিয়ে দিয়েছে, গ্রাফটা হয়তো একটু অস্পষ্ট আসছে, তবু আমি একটা গ্রাফটাকে একবার জাস্ট পাশে তোমাদের সুবিধার্থে করে দেই যাতে তোমরা এই ব্যাপারটাকে বুঝতে পারো। তো এরকমভাবে একটা গ্রাফ গেছে, গিয়ে এরকম এসছে। তো এরকমভাবে একটা মোটামুটি গ্রাফ তুমি ধরতে পারো। তো এখানটাতে আমি যদি এটাকে পয়েন্ট আউট করি, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে এখানে বি, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে এখানে এল, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে এখানে এ। তো এখানটাতে এ, আচ্ছা তো এইবার ব্যাপারটা কি হচ্ছে, তো এবার আমাকে এখানটাতে বলেছে, দেখো অঙ্কটা কি বলেছে আগে সেটা দেখো, সামটা কি বলেছে। গ্রাফ তো আমরা বুঝলাম মোটামুটি, গ্রাফটা এরকম আছে এখানটাতে, ঠিক আছে। তো আমাদেরকে এখানটা বলছে দ্য কার্ভ, মানে একটা কার্ভ আছে, একটা দিস ইজ এন কার্ভ, এটা একটা কার্ভ, ঠিক আছে। এই কার্ভটার বলেছে একটা ইকুয়েশনটা হয়ে যাচ্ছে y ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার মাইনাস 9x। আচ্ছা দ্য পার্ট অফ দ্য গ্রাফ g is given below। আচ্ছা তো সামটা এখানটাতে অ্যাকচুয়ালি ইনকমপ্লিট আছে, সামটা এখানটাতে অ্যাকচুয়ালি বের করতে হবে গিয়ে কি, এখানটাতে সামটা ইনকমপ্লিট আছে, এখানটাতে সামটাতে আমাকে বের করতে হবে, এখানটাতে সামটাতে আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে, জাস্ট এ মিনিট আমি এখানে বলে দিচ্ছি ওখানে সামটা অ্যাকচুয়ালি কী বলেছে, আমাকে একটু দেখতে হবে সামটা কি বলেছে। এখানটাতে সামটা বলেছে ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট অফ এক্স, মানে আমাকে ডেরিভেটিভ অফ ওয়াই বের করতে হবে উইথ রেসপেক্ট অফ এক্স। তার মানে প্রথম যে কোশ্চেনটা আছে ডেরিভেটিভ অফ ওয়াই মানে 1 মাইনাস এক্স কিউব 6x স্কোয়ার মাইনাস 9x, এটাকে উইথ রেসপেক্ট অফ এক্স আমাকে ডেরিভেটিভ অফ ওয়াই বের করতে হবে। তার মানে এটা ইজ ইকুয়াল টু মাইনাস 3x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 9, এটা হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। তারপরে আমাদের বলেছে ইফ দ্য ট্যানজেন্টস ড্রন টু দ্য কার্ভ অ্যাট দ্য পয়েন্ট BC আর দ্য প্যারালাল টু x অ্যাক্সিস, মানে আমি BRC মানে এটা C পয়েন্ট, এটা L না, এটা C পয়েন্ট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি C পয়েন্ট। বলছে যে ট্যানজেন্টটা যেটা ড্র করব, এই যে এখানকার যে ট্যানজেন্ট ড্র করব সেই ট্যানজেন্টটা হচ্ছে আমাদের x অ্যাক্সিসের সাথে প্যারালাল। তো এবার প্যারালাল হলে আমার BRC এর কোঅর্ডিনেটটাকে বের করতে বলেছে, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ BRC। তার মানে ট্যানজেন্টটা মানে এই যে পয়েন্টটাতে BRC তে, দেখো ভালো করে দেখো, BRC তে যে ট্যানজেন্ট আমি বের করব সেটা যদি x অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়, তাহলে x অ্যাক্সিসের সাথে প্যারালাল মানে কি, x অ্যাক্সিসের সাথে প্যারালাল টু x অ্যাক্সিস মানে কি, প্যারালাল টু x অ্যাক্সিস মানে কি, প্যারালাল টু x অ্যাক্সিস ইজ ইকুয়াল টু হচ্ছে কি কত, y ইজ ইকুয়াল টু k। তার মানে dy বাই dx ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তার মানে এটাকে যদি আমি 0 করি, তার মানে এখানটাতে আমি -3 যদি কমন নেই, তার মানে x স্কোয়ার প্লাস 4x
প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি সমান সমান জিরো। তার মানে এক্স যদি কমন নেই এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি যদি কমন নেই এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো। তার মানে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান এক্স ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি। তো বেরিয়ে গেল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান এক্স ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি। তো মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি হচ্ছে এই দুটো পয়েন্ট, এটা মাইনাস থ্রি হতে পারে আর এটা করসপন্ডিং কত মাইনাস ওয়ান হতে পারে। তো মাইনাস থ্রি বসিয়ে আমি এবার ওয়াই এর ভ্যালু বের করে নিতে পারবো, করলে আমার বি এর কোঅর্ডিনেট বেরিয়ে যাবে। তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এখানে আমি মাইনাস ওয়ান বসাচ্ছি, ওয়ান মাইনাস ওয়ানের হোল কিউব মাইনাস সিক্স ইন্টু ওয়ানের হোল স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস নাইন ইন্টু মাইনাস ওয়ান। একদম সিম্পল ব্যাপার। ওয়ান এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস ওয়ান, এটাও মাইনাস সিক্স আর এটা প্লাস সিক্স। তো এবার এটা এখানটাতে আমার কত হয়ে গেল, নয় দশ এগারো, এটা পাঁচ হয়ে গেল। তার মানে মাইনাস ওয়ান মানে হচ্ছে যে এই পয়েন্টটা, তার মানে সি যে কোঅর্ডিনেটটা বেরিয়েছে সি কোঅর্ডিনেটটা হয়ে যাচ্ছে আমার মাইনাস ওয়ান কমা পাঁচ। সিমিলারলি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি যদি আমি বসিয়ে দিই, ওয়ান মাইনাস অফ মাইনাস থ্রি এর হোল কিউব মাইনাস সিক্স ইন্টু মাইনাস থ্রি এর হোল স্কোয়ার মাইনাস নাইন ইন্টু মাইনাস থ্রি। এটাকে যদি আমরা বের করি এটা মাইনাস সাতাশ প্লাস সাতাশ হয়ে যাবে, এটা নয় আসবে, মাইনাস প্লাস নাইন মাইনাস 54 হয়ে যাবে, এটা মাইনাস 54 প্লাস সাতাশ। তার মানে কত হচ্ছে, সাতাশ সাতাশ চুয়ান্ন, চুয়ান্ন, এটা ওয়ান হয়ে যাচ্ছে। আচ্ছা এখানটাতে এক মিনিট, মাইনাস 27 মাইনাস ওয়ান কমা ওয়ান হয়ে যাচ্ছে, এটা ওয়ান কমা ফাইভ কমা ওয়ান। আচ্ছা এখানটাতে আমার এক্স এর ভ্যালু কোনটা কত বসাতে হবে, একটাতে মাইনাস থ্রি বসাচ্ছি আমি, একটাতে মাইনাস থ্রি বসাচ্ছি, হ্যাঁ এটা ওয়ান হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এটা হয়ে যাচ্ছে ওয়ান। তার মানে এখানটাতে আমাদের দুটো ভ্যালু বেরিয়ে গেল। তার মানে একটা বি যে কোঅর্ডিনেটটা হলো তার ভ্যালু হয়ে যাচ্ছে কি কত, মাইনাস থ্রি কমা ওয়ান। এই হচ্ছে আমাদের অঙ্ক। প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা ডিভাই বাই ডিএক্স করলাম, ওটার থেকে আমরা এখানটাতে এমটা বের করতে পারলাম, এমটা বের করে মানে আমরা স্লোপটা বের করলাম, স্লোপটা জিরো হবে যেহেতু এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল বলে। তারপরে আমরা প্রসিড করলাম। আচ্ছা তো এখানটাতে দেখো দ্য অল্টারনেটিভ ভোল্টেজ অফ এ ডোমেস্টিক ইলেকট্রিক্যাল সার্কিট টি সেকেন্ডস আফটার সুইচ অন ইজ মডেলড বাই দ্য ফাংশন v is equal to 15 sin omega t plus 115 root 3 by root 3 cos omega t, 115 root 3 cos omega t। আচ্ছা এখানটাতে রুট থ্রিটা পুরোটা শুধু রুট থ্রিটা এত অবধি আছে, রুট থ্রি মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে v is equal to বলে দিয়েছে 115 সাইন ওমেগা টি। তোমরা যারা SHM করেছো তাদের হয়তো জানবে এটা, এটা একটা আমাদের SHM এর একটা প্রবলেম আছে। SHM এর সিম্পল হারমোনিক মোশনে এই একটা এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশনটাই এখানে দিয়েছে। তো এখানটাতে কি বলে দিয়েছে, এক্সপ্রেস ইট আর সাইন ওমেগা টি প্লাস আলফা, আর এখানটাতে আর আলফার ভ্যালু এখানটাতে তোমাকে বের করতে হবে। বেসিক্যালি ভীষণ ইজি অঙ্ক। দেখো ব্যাপারটা কি হচ্ছে, এটাকে আমি এখানটাতে আমি ওপরে কি করছি, ওপরে আমি জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 1/2 আসছে, আর এখানটাতে 2 ইন্টু 115 করে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমি এখানটাতে 2 ইন্টু 115টাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, বাইরে কমন নিয়ে নিচ্ছি। প্রথমে আমি কি করছি, 115টাকে আমি কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়ে সাইন ওমেগা টি প্লাস রুট 3 কস ওমেগা টি থেকে স্প্লিট করলাম। এবার আমি এটাকে 230 করলাম, মানে ইন্টু 2 করলাম, আর নিচে আমি 1/2 সাইন ওমেগা টি প্লাস রুট 3/2 কস ওমেগা টি, ঠিক। তারপরে এটাকে কি করছি, 230, এটাকে আমি 1/2 যেটা আছে 1/2টাকে আমি লিখছি সাইন ওমেগা টি কস পাই বাই কস 30 পাই বাই 3 প্লাস সাইন পাই বাই 3 কস ওমেগা টি। তো এটা হয়ে গেল কি আমার কত, 230 সাইন
কি ফর্মে দিয়েছে, ওমেগা টি প্লাস পাই বাই থ্রি। তো এটার সঙ্গে যদি আমি এটাকে কম্পেয়ার করি, আর সাইন ওমেগা টি প্লাস আলফা এর সাথে যদি আমি কম্পেয়ার করি, তার মানে এখানটাতে আর ইজ ইকুয়াল টু 230 আর এখানটাতে আলফা ইজ ইকুয়াল টু পাই বাই থ্রি। তো বেরিয়ে গেল আমার এখানটাতে আর 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 আলফা। ঠিক আছে, তো আমি জাস্ট কনভার্ট করলাম সাইন এ প্লাস বি এর যে ফর্মুলা। অর্থাৎ অঙ্কগুলো দেখে কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে অঙ্কগুলো কিরকম হবে। আচ্ছা, আগের অঙ্ক অবধি যেখানে অঙ্কগুলো ছিল, এখানকার অঙ্কগুলো কিন্তু সবকটা অঙ্কের মার্কস হচ্ছে 3 মার্কস। এগুলো কিন্তু সব 3 মার্কসের সাম ছিল এগুলো। ঠিক আছে, তার মানে আমরা এখানটাতে 18খানা অঙ্ক আমরা করলাম। যেটা আমি জাস্ট একটা তার ইলাস্ট্রেশন দিয়ে দিই। আমি তোমাদের এখানে প্রথমে 10টা যে অঙ্ক করিয়েছি, সেই 10টা অঙ্ক এমসিকিউ টাইপের করিয়েছি, এমসিকিউ। তারপরে যে আমি 4খানা অঙ্ক এখানে করালাম 4 × 2, 2 মার্কসের অঙ্ক করালাম, সেগুলো শর্ট টাইপের অঙ্ক, শর্ট টাইপ কোশ্চেন। তারপরে আরেকটা এটা হচ্ছে ভেরি শর্ট টাইপ কোশ্চেন। তারপরে হচ্ছে আরও 4খানা অঙ্ক আমি করালাম 3 মার্কসের, সেগুলো হচ্ছে শর্ট টাইপ কোশ্চেন। আর এখন আমি মানে করতে করতে দেখো আমি 18 নম্বর অঙ্কেতে আমি চলে গেলাম। এরপরে আমি চলে যাচ্ছি লং টাইপ কোশ্চেন, মানে এগুলোর জন্য তোমাদের 5 মার্কস করে আসবে, যেটা কিন্তু আইএসসিতে একটা নতুন প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্নের মধ্যে নতুন প্যাটার্ন হচ্ছে এই 5 মার্কসের অঙ্ক। আচ্ছা দেখো, খুব ভালো করে দেখো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8xকে যদি আমার মনে হয়, তো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x হচ্ছে আমার এরকম একটা ভ্যালু, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এর মতোই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x হবে। এবং কি হয়েছে, এই যে অ্যাঙ্গেলটা আছে সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে ফোকাসটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক, তো এবার এখানটাতে এই যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা হয়ে যাচ্ছে কি কত, 2,0, কারণটা এটা হচ্ছে ভার্টিক্স। দেখো একদম ইজি ব্যাপারটা, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, 4x আমার ফর্মুলা। তো এখানটাতে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত দিয়েছে, 8x, মানে অ্যাকচুয়ালি আমার ছিল 4ax, তার মানে 4ax ইজ ইকুয়াল টু হচ্ছে 8x, x কেটে গেল, a ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2, তার মানে আমার ফোকাস বেরিয়ে গেল, এটা ফোকাস, এটা বেরিয়ে গেল কত, 2। আচ্ছা, এবারে এটা 2, 0 বেরোচ্ছে, এটা কত বেরোচ্ছে, 2,0। আচ্ছা, এটা কি করছে, এটা লাইন প্রডিউস করেছে একটা, দেখো এটা একটা লাইন প্রডিউস করেছে। এটা আমি যদি পি ধরি আর এখানটাতে ধরি আমি কিউ ধরি, তার মানে এটা কি, এই পি কিউটা এই ধরো ভিএফ অ্যাক্সিসের সাথে একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করেছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করেছে। ঠিক আছে, একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করেছে। তো এবার 60 ডিগ্রি অ্যাঙ্গেল যখন প্রডিউস করেছে, তখন আমরা কিভাবে করবো এটাকে, তার মানে এটাকে আমরা লিখতে পারি এরকমভাবে, y - 0 বাই x - 2 সমান সমান tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে কত হচ্ছে √3, তার মানে y ইজ ইকুয়াল টু √3 x - 2, y ইজ ইকুয়াল টু √3 x - 2। এটা বেরিয়ে গেল আমার, y ইজ ইকুয়াল টু কত হচ্ছে √3 x - 2। এবার দেখো, এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, y ইজ ইকুয়াল টু √3 x - 2। এবার y এর জায়গায় আমি কি করবো, এখানটাতে ইকুয়েশনটাতে বসাবো, প্যারাবোলাটাতে স্যাটিসফাই করেছে তো। ঠিক আছে, y মানে এই যে রিলেশনটা, এটা এই প্যারাবোলাটাকে স্যাটিসফাই করেছে, কারণ এটার সঙ্গে টাচ করেছে তো। ঠিক আছে, এই যে স্ট্রেট লাইনটার ইন্টারসেক্টিং পয়েন্ট দুটো আমি পেয়ে যাবো এই দুটোকে সলভ করলে। তার মানে এখানটাতে ওয়াই স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি বলো, 3 of x - 2 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 8x। তো এটার থেকে আমি যদি কোয়াড্রেটিক ইকুয়েশনটা পাবো, সেটা হচ্ছে 3x² মাইনাস, এটা কত হয়ে যাচ্ছে, x² - 4x + 4 সমান সমান এটা হয়ে যাচ্ছে 8x। তাহলে এটা ইজ ইকুয়াল টু x² - 4x করলে এবার এখানটাতে আমি কি পেয়ে যাচ্ছি, এখানটাতে আমার একটা জাস্ট কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, কোয়াড্রেটিক ফর্মে আসবে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। সেই ইকুয়েশনটা হয়ে যাবে গিয়ে কত আমার, সেই ইকুয়েশনটা আমার কি হয়ে যাবে বলো, 3x² - 12x - 20x + 12 সমান 0। ঠিক আছে, তো এটার থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা 3টে পয়েন্ট পেয়ে যাবো, 3x² - 18x - 2x + 12 ইজ ইকুয়াল টু 0। তার মানে 3x, x - 6 - 2 x - 6 সমান 0। তার মানে x ইজ ইকুয়াল টু 6 আর 3x ইজ ইকুয়াল টু 2, মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু 2/3, x ইজ ইকুয়াল টু 2/3। ঠিক আছে, তো এবার দেখো x ইজ ইকুয়াল টু 6 পেয়ে গেলাম আমি একটা পয়েন্ট,
এক্স ইজ ইকুয়াল টু 6 পেয়ে গেলাম। এবার এক্স ইজ ইকুয়াল টু যখন আমি 6 পেলাম, আমি তাহলে এখানটাতে বসাচ্ছি, এখানটাতে আমি বসাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 6 যদি পাই, তার মানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 ইন্টু 6, তার মানে হচ্ছে 48। তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 48, তার মানে 4√3, তার মানে 6,4√3। তার মানে এখানকার যে পয়েন্টটা যেটা হচ্ছে, এই যে পয়েন্টটা হচ্ছে এখানটাতে, এই যে পয়েন্টটা হচ্ছে 6,4√3, একটা পয়েন্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর এখানটাতে আমার 6,4√3। আর ঠিক সিমিলারলি এক্স এর ভ্যালু যদি আমি 2/3 যদি বসাই, মানে আচ্ছা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে দেখো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স এর ভ্যালু যদি আমি এখানটাতে 2/3 বসাই, 2/3 বসালে এটা কত হয়ে যাচ্ছে 16/3, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু -4/√3, ওয়াই ইজ ইকুয়াল টু -4/√3, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 2/3 -4/√3, কারণ এখানটাতে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে, এই যে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে কত হয়ে যাচ্ছে এখানটাতে 2/3, -4/√3। এখানটাতে কিন্তু অঙ্কটার টুইস্টিংটা দেখো, এখানটাতে আমরা কি করলাম, যখন এটা তো ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছে না, এটা ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছে, এটা যখন ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছে তার মানে পজিটিভ এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ হবে। তো এখানটাতে ওয়াই এর ভ্যালু দুটো বেরোতো, কিন্তু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে বলে আমরা পজিটিভটা নিলাম, এখানটাতে আমরা যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে আছে বলে এটাকে আমরা নেগেটিভ নিলাম। ওকে, তো এবার এখানটাতে আবার আমরা পি কিউ এর ডিস্টেন্স বের করব, পি কিউ এর ডিস্টেন্স আমরা বের করব, তার মানে এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে 6 - 2√3 হোল স্কোয়ার প্লাস 4√3 প্লাস 4/√3 এর হোল স্কোয়ার। এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার আসবে কি কত, এটাকে সলভ করলে এটাকে তোমরা সলভ করবে বাড়িতে, এবং এটাকে বাড়িতে সলভ করলে এটার অ্যান্সার আসবে 32/2/3 ইউনিট, 32/3 ইউনিট। ঠিক আছে, এটা জাস্ট তোমরা দেখে নিও এটা কীভাবে এটা আসছে, জাস্ট এটা ক্যালকুলেশন পার্ট, পুরো সামটাই আমি প্রসিড করে দিয়েছি। চলো আমরা পরের অঙ্কে যাই। আচ্ছা, এটা কিন্তু একটা দুর্দান্ত অঙ্ক। For the word devastation, determine the 4-letter combination and 4-letter permutation. পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক আমি ক্লাসে প্রচুর করিয়েছি, এবং আশা করি পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক তোমরা ভালো করে করতে পারবে। তো এখানটাতে দেখো, এখানটাতে মেনলি ব্যাপার হচ্ছে 4 letters কম্বিনেশন। তো প্রথমে হচ্ছে ডি ই ভি এ এস টি এ টি আই ও এন। এখানটাতে অ্যালাইক ওয়ার্ড কোনটা আছে, এ আর এ। এই যে দেখো এ আর এ হচ্ছে অ্যালাইক ওয়ার্ড, আর আছে দুটো টি, আর বাকি ওয়ার্ড কে আছে, ডি আছে, ই আছে, ভি আছে, এস আছে, আই আছে, ও আছে, 1 2 3 4 5 6 আর এন আছে। এই হচ্ছে ব্যাপার। এইবার এখানটাতে আমি যদি এখানটাতে কি হচ্ছে, তার মানে 9টা ডিস্টিংক্ট লেটার আছে, তার মানে টোটাল 11 লেটার আছে, আর এদের মধ্যে 9খানা ডিস্টিংক্ট লেটার আছে। ডিস্টিংক্ট মানে আলাদা লেটার। টোটাল 11 লেটার আছে, 9টা ডিস্টিংক্ট লেটার আছে। তো এবার এখানটাতে কেস 1 কি হতে পারে, যদি আমি 4টে লেটারকে আমি প্রথমে কম্বিনেশন বের করছি, কেস 1 কি হতে পারে, আমি যদি 9টা লেটারের মধ্যে 4টে লেটারকে নেই, তার মানে ওটা হয়ে যাবে কি কত, 9C4, একদম সিম্পল 9C4 হয়ে যাবে। আমি যদি 9টা লেটারের মধ্যে 4টে লেটারকে নেই, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে 9C4 এর ভ্যালু কত হচ্ছে, 9C4 ফ্যাক্টরিয়াল 9/4 ইন্টু ফ্যাক্টরিয়াল 5, তার মানে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 5, 4
ইন্টু 3 ইন্টু 2, এটা এটা কেটে যাচ্ছে, এটা 8 কেটে যাচ্ছে 2, তার মানে 14, 126, তার মানে আমার কেস 1-এ হচ্ছে 126টা আমরা ওয়ার্ড আমরা বের করতে পারবো। এইবার কেস 2-তে দেখো, কেস 2-তে আমরা কি করতে পারি। কেস 2-তে আমরা এই যে পেয়ারটা আছে, এই যে চারটে যে পেয়ার আছে, এখানে দুটো তো অ্যালাইক পেয়ার আছে, সেম পেয়ার আছে, এ আছে টিটি আছে, তো আমরা এই দুটো পেয়ার থেকে আমরা একটা পেয়ারকে চুজ করতে পারি, দুটো পেয়ার থেকে আমরা একটা পেয়ারকে চুজ করতে পারি, আর বাকি 8টা ওয়ার্ড থেকে আমরা দুটো ওয়ার্ডকে চুজ করতে পারি। কি বোঝা গেল? দুটো পেয়ার থেকে আমরা একটা পেয়ারকে চুজ করছি, মানে এ থাকছে বা টিটি থাকছে এরকম কিছু, ঠিক? দুটো পেয়ার থেকে একটা পেয়ারকে চুজ করছি, দুটো পেয়ার থেকে একটা পেয়ারকে চুজ করা মানে হচ্ছে 2C1 মানে একটা পেয়ার চুজ হচ্ছে কিন্তু দুটো নাম্বার এখানটাতে, ইন্টু বাকি থাকছে কত, 8C2। এবার 2C1 মানে এটা হচ্ছে 2, আর 8C2 মানে হচ্ছে 8 ইন্টু মানে 50, 8 ইন্টু মানে 28, 8 ইন্টু 7, 56 ডিভাইডেড 28, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু 56। আর লাস্টে যেটা কেস 3তে আমরা কি করছি দেখো, কেস 3তে আমরা জাস্ট একটা কাজ করছি। কেস 3তে আমরা দুটো পেয়ারকে আমরা চুজ করছি, আমরা শুধু দুটো পেয়ারকেই চুজ করছি, তার মানে 2C2, তার মানে 1, তার মানে নাম্বার অফ সিলেকশন কত হয়ে গেল, তার মানে নাম্বার অফ সিলেকশন কত হলো, নাম্বার অফ সিলেকশন কত হচ্ছে, তার মানে নাম্বার অফ সিলেকশন হয়ে যাচ্ছে আমার 126 প্লাস 56 প্লাস 1 ইজ ইকুয়াল টু 183। এটা হয়ে গেল আমাদের নাম্বার অফ সিলেকশন, ঠিক? এবার নাম্বার অফ কম্বিনেশন হয়ে গেল, এবার নাম্বার অফ পারমুটেশন। খুব ভালো করে দেখো, কম্বিনেশন কিন্তু আমাদের হয়ে গেল, এবার নাম্বার অফ পারমুটেশন। অনেকে কিন্তু তোমরা এখানটাতে করেই করে দেবে। পারমুটেশনটা আবার কি হচ্ছে দেখো, কেস 1-এর জন্য পারমুটেশন কত হবে, কেস 1-এর জন্য এইখানে যে 126টা যে চারটে লেটারে বেরোলে, এই যে চারটে লেটার, এই যে চারখানা লেটার, এরা তো আবার নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 4 ভাবে অ্যারেঞ্জ হতে পারে। তার মানে আমার অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে কি কত, 126 ইন্টু ফ্যাক্টরিয়াল 4, এরা নিজেদের ভাবে অ্যারেঞ্জ হবে চারটে লেটার। এখানটাতে যে 56টা যে লেটার আছে, 56খানা যে লেটার আছে, এখানটাতে কি আছে, দুটো পেয়ার আছে, মানে চারখানা পেয়ার আছে, এখানে চারখানা পেয়ার আছে, তারা নিজেদের মধ্যে দুবার করে পেয়ারিং করতে পারবে, মানে ফ্যাক্টরিয়াল 4/2, আর লাস্টে তো পুরোটার মধ্যেই আমাদের দুটো করে পেয়ার আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে ফ্যাক্টরিয়াল 4/2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, তার মানে এটা হয়ে যাচ্ছে 126 গুণ 24 প্লাস 56 গুণ 4 গুণ 3 12 6, তার মানে 56 গুণ 6 এটা, তাই তো? 56 ইন্টু 6 আর 6 গুণ 2 12, হ্যাঁ 12, 6 দুগুণে 12, হ্যাঁ 12 প্লাস এটা হয়ে যাচ্ছে 4 গুণ 3 12, 4 গুণ 3 12, 12 থেকে 12 একটা কেটে যাচ্ছে 6, শুধু 6 হবে, লাস্টেরটা হচ্ছে শুধু 6, 1 ইন্টু 6, হ্যাঁ। তার মানে এটার অ্যান্সার কত হচ্ছে 126 ইন্টু 24 প্লাস 126 ইন্টু 24 প্লাস 56 126, তার মানে 126 গুণ 24 করলে কত হচ্ছে, 126 গুণ 24, 4 ছক 24-এর 4 হাতে হলো 2, 4 ছক 24-এর 4 হলো 2, 4 দুগুণে 8 9 10, 10-এর 0 হাতে হলো 1 5 ইন্টু এটা হয়ে যাচ্ছে 6 দুগুণে 12 2 হাতে হলো 1, 2 4 5, এটা হচ্ছে 2, 126 গুণ 24 করলে কত হচ্ছে, 126 ইন্টু 10 1224, 702 তো হচ্ছে না, 126 504, হ্যাঁ এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 0, আর এটা হয়ে যাচ্ছে কি কত 3 56 গুণ 12, এটা হচ্ছে 3024
56 গুণ 12 56 আর 12 112 ইন্টু 6 5 2 7 672 672 প্লাস 6, তার মানে এটাকে করলে 78 3024 678 3702 3702, ঠিক আছে, বোঝা গেল? তো এটা কিন্তু একটা খুব ভালো অঙ্ক, তবে এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় দিলে তোমরা এইভাবে অ্যাপ্রোচ করবে, আশা করি করতে পারবে তোমরা। আচ্ছা, তো এবার এখানটাতে দেখো, এখানটাতে the function f is defined as fx is equal to এটা sketch the graph of the function and find the maximum minimum value of the function, determine the sign of the function and the range of the function। এখানটাতে এটাকে তুমি ফাংশনের অঙ্ক বলতেও পারো বা প্যারাবোলা টাইপের অঙ্ক বলতে পারো, এটাকে তুমি যেভাবে ইচ্ছা বলতে পারো। তুমি জেনারেলি ফাংশন ধরেই তুমি এটাকে যদি ট্রিট করো, যদি এটাকে আমরা ফাংশন ধরেই ট্রিট করি, তাহলে আমাদের কীরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা দেখো। এখানটাতে y সমান সমান x স্কোয়ার মাইনাস 6x প্লাস 17, সো দ্যাট ইজ ইকুয়ালস টু x মাইনাস 3 হোল স্কোয়ার, মানে এটা হয়ে যাচ্ছে 9 প্লাস 8, ঠিক আছে। তো এখানটাতে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন, ঠিক আছে। তো এখানটাতে আমার এখানটাতে মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন, মানে এই যে ফাংশনটা আমরা এখানটাতে করলাম, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো এবার এটাকে যদি আমরা গ্রাফ ড্র করি, এখানটাতে ইটস এ ভেরি অনেস্ট টু সে, এখানে আমাকে গ্রাফ ড্র করা, স্কেচ দ্য গ্রাফ অফ দ্য ফাংশন, স্কেচ দ্য গ্রাফ অফ দ্য ফাংশন, মানে এই ফাংশনটার গ্রাফ ড্র করতে হবে আমাকে। তো গ্রাফ আমি কিভাবে ড্র করব দেখো, মোটামুটি একটা রাফলি গ্রাফ আমরা এখানে ড্র করতে পারবো। তো মানে এখানটাতে এখানে x মাইনাস, তার মানে এইটাকে আমরা কি লিখতে পারি দেখো, x মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু y মাইনাস 8, তার মানে গ্রাফের ভার্টিক্সটা হচ্ছে 3 আর 8, আর এটা যাচ্ছে হচ্ছে প্যারাবোলা, মানে 3 আর 8, মানে এখান থেকে 1 2 3, আর এখান থেকে 1 2 3 4 5 6 7 8, তো 3 আর 8 মানে হচ্ছে এইখানে এরকম একটা পয়েন্ট, এখানকার এরকম একটা পয়েন্ট সামথিং, এটা যদি 8 হয় আর এটা যদি 3 হয়, তার মানে মোটামুটি এরকম একটা পয়েন্ট, এবং গ্রাফটা কিরকম হবে, এরকম একটা গ্রাফ হবে, বোঝা গেল? গ্রাফটা কিরকম হলো, গ্রাফটা এরকম একটা গ্রাফ হবে, যেটার ভার্টিক্সটা হয়ে যাচ্ছে কি কত, যেটার ভার্টিক্সটা হয়ে যাচ্ছে গিয়ে 3 আর 8, অর্থাৎ তোমরা এখন বোঝো ব্যাপারগুলো। এখন কিন্তু অঙ্ক দেখেছো পুরো কনসেপচুয়াল অঙ্ক দিচ্ছে, এখন কিন্তু ডিরেক্টলি আমি ফর্মুলায় বসিয়ে দেবো অঙ্ক হয়ে যাবে সেরকম কিন্তু অঙ্ক না, আমাকে প্রথমে ফরম্যাট করতে হচ্ছে একটা রিলেশন ফাংশনের অঙ্ক, সেখান থেকে কিন্তু প্যারাবোলা চলে এলো, এবং প্যারাবোলার থেকেও শুধু না, ব্যাপারটা দেখো এবার কিরকম হচ্ছে। এখানটাতে প্রথম যে স্কেচ দ্য গ্রাফ, এই স্কেচটা আমরা করে ফেললাম প্রথমে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু, তার মানে 1 নম্বরে যদি আমি অঙ্কটা বলি, এখানটাতে y সমান সমান হয়ে যাচ্ছে আমার x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 8, তো x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 8 মানে কি হচ্ছে, এটা হচ্ছে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 8, মানে ম্যাক্সিমাম এর মিনিমাম ভ্যালু কত, x এটা সবচেয়ে কম ভ্যালু কত হতে পারে, 0, এটা সবচেয়ে কম ভ্যালু 0 হতে পারে, তার মানে এটা মিনিমাম ভ্যালু কত হতে পারে, তার মানে মিনিমাম ভ্যালু হবে গিয়ে এই ফাংশনটার মিনিমাম ভ্যালু অফ fx কত হবে, অফ fx কত হবে 8, মানে এটার ভ্যালু যখন 0 হবে এর মিনিমাম ভ্যালু 8 হবে। আর সাইন অফ দ্য ফাংশনকে এবার আমি যত এদিকে যাবো এটা ইনক্রিজিং ফাংশন হচ্ছে, এই ফাংশনটা কত হচ্ছে, যত আমি ওপরের দিকে যত যাচ্ছি, মানে f ড্যাশ x, তার মানে এখান থেকে যদি আমি y ইজ ইকুয়াল টু এটা আছে তো x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 8 আছে, তার মানে এটাকে যদি আমি ডেরিভেটিভ করি dy বাই dx করি, তার মানে 2 অফ x মাইনাস 3, ঠিক আছে, মানে 3 এর পর থেকে আমি যত অবধি যাবো, 3 এর পর থেকে মানে ফাংশনটা আমি যত অবধি যাবো, তার মানে fx উইল বি ইনক্রিজিং, fx ইজ ইনক্রিজিং কখন, when x is greater than 3, x যখন 3 এর থেকে যখন বড় হতে থাকবে fxটা আমার ইনক্রিজ হতে থাকবে, ঠিক আছে। তো এবার যে কোনো ভ্যালুর জন্য এই ফাংশনটা ইনক্রিজ হতে যেতে পারে, আর এটার রেঞ্জ আমি কি বলতে পারি,
এই যে ফাংশনটা যেটা হলো, এই ফাংশনটার রেঞ্জ আমি কি বলতে পারি, এটা 8 থেকে শুরু হচ্ছে, মানে মিনিমাম ভ্যালু এর 8 হচ্ছে, তার মানে এফএক্স এর রেঞ্জ হয়ে যাচ্ছে, এফএক্স এর রেঞ্জ কত হচ্ছে, রেঞ্জ হচ্ছে গিয়ে কত, আমি 8 থেকে শুরু হচ্ছে, 8 থেকে মানে কি সবচেয়ে মিনিমাম ভ্যালু এর 8 হতে পারে, তার মানে এখানে আমি ব্র্যাকেট দিলাম 8, এবং এটা ইনফাইনাইটলি যেটা যত ইচ্ছা যেতে পারে, 8 টু ইনফিনিটি, 8 টু ইনফিনিটি হয়ে যাচ্ছে এই ফাংশনটার রেঞ্জ। বোঝা গেল? চলো আচ্ছা, তার মানে এখানে এবার দেখতে দেখতে লাস্ট সামে আমরা চলে এলাম, এটাই লাস্ট সাম। আশা করি পুরো পেপারটাই আমি এখানে সলভ করলাম তোমাদের। তুমি লাস্ট অঙ্কটা একবার দেখে নাও কিরকম বলেছে। S1 S2 S3 Sn are the sum of the nth terms and the first terms of the progression are 1 2 square 2 cube minus 1 2 to the power n and the common ratio 1 2 square 2 cube করতে করতে 1/2 to the power n, find S1 S2 S3। আচ্ছা দেখো, অঙ্কটা দেখে তোমরা হয়তো খুব কনফিউজ হয়ে যাচ্ছে যে অঙ্কটা কি বলতে চেয়েছে, কিন্তু ব্যাপারটা ওরকমই না। এখানটাতে অ্যাকচুয়ালি কিছু জিপি দিয়েছে, কয়েকটা ডিফারেন্ট জিপি দিয়েছে। কিরকম দেখো, যদি এটাকে আমরা ধরো ফার্স্ট জিপি বলি, একটাকে ফার্স্ট জিপি বললাম, একটাকে আমি সেকেন্ড জিপি বললাম, একটাকে আমি থার্ড জিপি বললাম, থার্ড জিপি, আর আরেকটাকে কি বলেছি, nth জিপি, nth জিপি, nth জিপি। তো এখানটাতে সাম অফ সাম ইনফাইনাইট টার্মস, এটা হচ্ছে সাম অফ ইনফাইনাইট টার্মস। তো ইনফাইনাইট টার্মস মানে হচ্ছে এখানটাতে ফার্স্ট টার্মস বলেছে, এটার ফার্স্ট টার্ম, প্রতি কটার আমি ফার্স্ট টার্মটা লিখছি, ঠিক আছে? তো ফার্স্ট টার্মটা কত এখানটাতে, প্রথম টার্মটা হচ্ছে এখানটাতে 1, সেকেন্ড জিপির ফার্স্ট টার্মটা কত হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1, এটা কিন্তু খুব ম্যান্ডেটারি, খুব ইম্পর্টেন্ট, 2 কিউব মাইনাস 1, আর এটার লাস্টের টার্মটা কত 2 টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক? আচ্ছা, এটা ফার্স্ট টার্মটা আমি বেরিয়ে গেল। তারপর আমরা কি করব, প্রোগ্রেশন, প্রোগ্রেশন মানে কমন রেশিও। এটার কমন রেশিও কোনটা, কমন রেশিও হচ্ছে এই যে কমন রেশিও CR। ফার্স্ট সিরিজের CR কত হচ্ছে, ফার্স্ট সিরিজের CR হচ্ছে 1/2 দিয়ে দিয়েছে, সেকেন্ড সিরিজের CR কত 1/2 স্কোয়ার দিয়ে দিয়েছে, থার্ড সিরিজের CR কত 1/2 কিউব দিয়ে দিয়েছে, ফোর্থ সিরিজের CR কত 1/2 টু দি পাওয়ার n দিয়ে দিয়েছে। আচ্ছা, এইবার আমাকে বলতে হবে ইনফিনিটি, তাহলে ফার্স্ট টার্ম কত, তাহলে S1 কত, তার মানে এখানটাতে S1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমার A1 মাইনাস R, A1 মাইনাস R মানে A হচ্ছে এটা 1 মাইনাস 1/2, তারপরেরটা কত হচ্ছে S2, S2 মানে কত হচ্ছে, প্রথম টার্মটা কত হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1, 1 মাইনাস 2 স্কোয়ার, S3 মানে কত হচ্ছে 2 কিউব মাইনাস 1, 1 মাইনাস 1/2 কিউব, আর Sn মানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n। কারণটা কি, Sn এর আমার ইনফাইনাইট সিরিজের ফর্মুলাটা কি জানি আমরা, S ইনফিনিটি ইজ ইকুয়াল টু A বাই 1 মাইনাস R। আমি এই ফর্মুলাটাই এখানটাতে কাজে লাগিয়েছি করে আমার এখানটাতে, তার মানে এটা কত চলে এলো, প্রথম টার্মটা আমার কত চলে এলো, প্রথম টার্মটা আমার চলে এলো 2, পরের টার্মটা আমার কত চলে এলো 2 স্কোয়ার মানে 1, মানে ওপরটা চলে এলো, এটা চলে এলো আমার 2 স্কোয়ার, এটা কত চলে এলো 2 কিউব, এটা চলে এলো 2 কিউব, এটা আমার চলে এলো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তার মানে এবার আমি দেখো S1 প্লাস S2 প্লাস S3 প্লাস Sn যখন আমি করছি, Sn যখন আমি করছি, তার মানে 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব করতে করতে আপ টু 2 টু দি পাওয়ার n। এটা হচ্ছে একটা জিপি সিরিজের সাম। জিপি সিরিজের সামের ফর্মুলা কি, S ইজ ইকুয়াল টু A, আমি ফর্মুলাটা লিখছি, A ইন্টু R টু দি পাওয়ার n মাইনাস 1 বাই R মাইনাস 1, এখানে R হচ্ছে গিয়ে 2, তাহলে Aও হচ্ছে গিয়ে 2, তাহলে 2 অফ 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 মাইনাস 1 মানে কত, 2 মাইনাস 1 মানে হচ্ছে 2, তার মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। দেখেছো, অঙ্কটা শুধুমাত্র তোমরা দেখে কনফিউজ হয়ে যাবে যে কিন্তু কি বলেছে, সবটা অঙ্কই কিন্তু পুরোটা জিনিস দিয়ে দিয়েছে, অতএব ঘাবড়াবার কিছু হয়নি। প্যাটার্ন চেঞ্জ হয়েছে, কোশ্চেন চেঞ্জ হয়নি, কোশ্চেনে মেরিট চেঞ্জ হয়নি, মেরিট একটু হায়ার লেভেল হয়েছে। ডেফিনেটলি গতানুগতিক অঙ্ক করে কিন্তু এখন অঙ্কতে স্কোর ভালো করা যাবে না, অঙ্কতে কিন্তু তোমাদেরকে এখন ডিফারেন্ট লেভেলের
থিঙ্কিং করতে হবে যাতে তোমরা ভালো স্কোর করতে পারো। যাই হোক, আমার মেন মোটো ছিল আজকের ফুল আইএসসির পেপারটাকে নিয়ে একটু ডিসকাস করা, এবং প্যাটার্ন যেটা চেঞ্জ হয়েছে সেই প্যাটার্নটা আমি তোমাদেরকে মোটামুটি 22 খানা সামস পুরোটাই অলমোস্ট পেপারটা আমি সলভ করে দিলাম। তোমরা দেখবেই, এবং আশা করি বোর্ড 11-এর অ্যানুয়াল পরীক্ষার আগে এটা ভীষণ হেল্পফুল হবে সমস্ত 11-এর স্টুডেন্টদের জন্য, আইএসসি স্টুডেন্টদের জন্য, সিবিএসসি স্টুডেন্টদের জন্য, সবার জন্য এটা খুব হেল্পফুল হবে। ঠিক আছে, এক্সপোনেন্টের সাথে থাকো, এক্সপোনেন্টকে দেখতে থাকো। থ্যাংক ইউ।